তাকে ভালোবেসে বিশ্বাস করে বাংলাদেশ আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম প্রেসিডিয়াম মেম্বার করেছিলেন এবং তিনি বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এবং বর্তমান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী বিশিষ্ট জননেতা জনাব রাজউদ্দিন আহমেদ রাজুর গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন পর্তুগাল আওয়ামী লীগের দীর্ঘদিনের সফল সভাপতি সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের নেতা আমার বিশিষ্ট শ্রদ্ধাভাজন জনাব রাফিকুল্লাহ, উপস্থিত রয়েছেন পর্তুগালের নবনিযুক্ত রাষ্ট্রদূত জনাব ইমতিয়াজ আহমেদ, উপস্থিত রয়েছেন আমাদের মন্ত্রী মহোদয়ের সহধর্মিনী যিনি আমাদের কল্পনা ভাবি হিসেবেই পরিচিত, উপস্থিত রয়েছেন মাননীয় মন্ত্রী মহোদয়ের ভাতিজা এবং তার এপিএস মুরাদ ভাই, উপস্থিত রয়েছেন পর্তুগাল আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি আজ থেকে 3 বছর আগে পর্তুগালে প্রথম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কোন মন্ত্রী হিসাবে এসেছিলেন। আমি অত্যন্ত শোকের সহিত প্রথমে একটি কথা বলতে চাই, আজ থেকে 3 বছর আগে মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে সফর সঙ্গী হিসাবে একজন ভদ্রলোক এসেছিলেন যিনি বাংলাদেশ বিটিসিএল এর চেয়ারম্যান ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউর রহমান। আজকে যে আসনটিতে আমাদের মাহবুব ভাই বসা রয়েছেন, এই আসনে তিনি বসা ছিলেন। সেই জিয়া ভাই একটি কথা বলেছিলেন, এই মাননীয় মন্ত্রী মহোদয় যে কথা বলেন সেই কথা তিনি রাখার চেষ্টা করেন। আপনারা তার কাছে যে অ্যাম্বাসি চেয়েছেন উনি ওনার ওয়াদা রক্ষা করবেন, এই বিশ্বাস মাত্র অল্প কয়েকদিনের মধ্যে আমার তৈরি হয়েছে। আপনারা অ্যাম্বাসি পাবেন, আমরা সেই অ্যাম্বাসি পেয়েছি, কিন্তু 3 বছরের মধ্যে আমরা আমাদের সেই লোকটিকে হারিয়েছি। আমরা অত্যন্ত দুঃখিত, অত্যন্ত গভীরভাবে পর্তুগালের আওয়ামী লীগের পক্ষ থেকে তার আত্মার মাগফিরাত কামনা করি। আমরা যদি টিভিতে এই মাননীয় মন্ত্রী মহোদয়কে সেই ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউর রহমানের স্মৃতিচারণ করতে গিয়ে কাঁপতে দেখেছি, আমার চোখ দিয়ে খুব তাড়াতাড়ি পানি হয়ে এসেছিল, কারণ উনি 7 দিন আমাদের কাছেই ছিলেন, এই লিসবনে ছিলেন, আলগ্রাফে ছিলেন, 24 ঘন্টার 18টি ঘন্টা উনি আমাদের সাথে কাটিয়েছেন। সেই জিয়া ভাইয়ার আজকে দ্বিতীয়বার এই মন্ত্রী সফর সঙ্গী হিসাবে এই পর্তুগালে আসতে পারেন নাই। প্রিয় বন্ধুরা আমার, বাংলাদেশের মানুষ একটি কথা বলেন, অন্তরে টান পেটের বিষ, তার নাম পলিটিক্স। অর্থাৎ যারা পলিটিক্স করেন তারা কথা দিয়ে কথা রাখেন না। কিন্তু আমাদের এই মন্ত্রী মহোদয় বলেছেন, আমি তোমাদেরকে কমিটমেন্ট দিয়ে গেলাম, এই পর্তুগালে আমি একটি অ্যাম্বাসি উপহার দেব, সেটা যেভাবেই হোক, যদিও এটা আমার মন্ত্রণালয়ের কাজ নয়, আমি এই কাজটি দীপুমণিকে দিয়ে করিয়ে ছাড়ব ইনশাআল্লাহ, তোমরা শুধু ধৈর্য ধরো। আমি যখন বাংলাদেশে গিয়ে এই মন্ত্রী মহোদয়ের বনানীর বাসভবনে যাই, তখন মন্ত্রী মহোদয়কে আবার যখন বললাম, মন্ত্রী মহোদয় সাথে সাথে দীপুমণিকে ফোন করলেন। উনি বললেন, দীপু, পর্তুগালের অ্যাম্বাসির খবর কি? তখন দীপুমণি মন্ত্রী মহোদয়কে আশ্বস্ত করলেন অল্প কিছুদিনের মধ্যেই সেটা হবে। প্রিয় বন্ধুগণ, মন্ত্রী মহোদয় সেই কাজটি করে দিয়েছেন। মন্ত্রী কমিটমেন্ট রক্ষা করেছেন। আওয়ামী লীগ কমিটমেন্ট করে, যে কমিটমেন্ট রাখে সেটা মন্ত্রী মহোদয় প্রমাণ করে দিয়েছেন। জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রিয় বন্ধুগণ, আজ থেকে 1 সপ্তাহ আগে যখন ভাবি আমাকে বাংলাদেশ থেকে ফোন করে বলল যে আমরা হয়তো বা পর্তুগালে আসছি, তখন হিন্দি সিনেমার একটি ডায়লগ আমার মনে পড়ে যায়, দিল কি বন্ধন কবি নেই টুটে। তো ভাবি, এই পর্তুগালে আপনাদের সাথে যে হৃদয়ের বন্ধন তৈরি হয়েছে, যে আত্মার বন্ধন তৈরি হয়েছে, পর্তুগালের বাংলাদেশিদের সাথে আপনাদের যে বন্ধন তৈরি হয়েছে, সেই ভালোবাসায় আপনারা পর্তুগালে দ্বিতীয়বার আসতে বাধ্য হয়েছেন। এই মাননীয় মন্ত্রী মহোদয়কে আমি দেখেছি, তার বাসভবনে সকাল 7টায় গিয়ে দেখি পুলিশ বাহিনী গাড়ি নিয়ে আসেন, পুলিশ তাকে নিয়ে যায়, তার আগে পিছনে পুলিশ থাকে, আবার সন্ধ্যায় পুলিশ কাস্টডির মধ্যে তিনি ঘরে ঢোকেন।
পর্তুগালে কোনো পুলিশ কাস্টডির মধ্যে আপনার থাকতে হবে না। আপনার আগে পিছে আওয়ামী লীগের শত শত ভাই রয়েছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মাননীয় মন্ত্রী মহোদয়, আরেকটি কথা বলবো, হয়তো এই সরকারের আমলে আপনার এটাই হবে শেষ সফর। যতদিন আপনি দুনিয়ার মাটিতে থাকবেন আমরা আপনার দীর্ঘায়ু কামনা করি। যতদিন না যাবেন পরপার, আপনার সাথে দেখা হবে বারবার, পর্তুগালও আসবেন বারবার। আপনার সাথে ইনশাআল্লাহ আমাদের যে সম্পর্ক তৈরি হয়েছে, পর্তুগালে যে রাজপ্রেমী তৈরি হয়েছে, সেটা সারা জীবন যেন পর্তুগালের মাটি, দাদু ভাইয়ের ঘাটি। মাননীয় রাষ্ট্রদূত সাহেবকে অত্যন্ত বিনয়ের সহিত দু একটি কথা বলবো। সেটা হলো একটি কথা শুধু, সেটা হলো যে আমরা এখানে সবাই কাজ করি, যে কাজটি এখনই করে দেওয়া সম্ভব সেটা যেন 2 ঘন্টা পরে না হয়। যে কাজটি 2 ঘন্টা পরে দেওয়া সম্ভব সেটা যেন আগামীকালকে না হয়। আগামীকালকের কাজটি যেন 1 সপ্তাহ পরে না হয়। এতে করে অনেক লোকের চাকরি চলে যায়। যদি সেদিকে একটু খেয়াল রাখেন তাহলে আমাদের হয়তো সবার উপকার হবে। মাননীয় মন্ত্রী মহোদয়, সর্বশেষ আরেকটি কথা বলবো, যার কাছে চাইলে কিছু পাওয়া যায় তার কাছে চাইতে কোনো আপত্তি থাকে না। সেটা হলো আপনার মাধ্যমে পর্তুগাল এম্বাসি হয়েছে, অন্ততপক্ষে বাংলাদেশে পর্তুগালের জন্য একটি কনসুলার অফিস হয়। আপনি সেই চেষ্টা করবেন, আমার মনে হয় আপনি সফল হবেন ইনশাআল্লাহ। সর্বশেষ সবাইকে ধন্যবাদ দিয়ে মাননীয় মন্ত্রী মহোদয়ের দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।